তোর একটা मेये আছে ওকে আমি একটু জিজ্ঞেস করে দেখি যে মার্কেটটার নাম ওরা কি বলে। अच्छा तुम्हारा इस मार्केट का नाम क्या है? इस मार्केट का नाम क्या है? घाटा गाँव। हाँ घाटा गाँव बंजारा मार्केट। क्या मार्केट? गुंजारा बंजारा मार्केट घाटा गाँव 58। अच्छा ये है बंजारा मार्केट घाटा गाँव 58। तो আচ্ছা তো এখন হচ্ছে আজকে আমার ফার্স্ট ডে। কালকে তো তোমরা দেখলা যে আমি ল্যান্ড করলাম, আজকে আমার হচ্ছে এখানে ফার্স্ট ডে ইন্ডিয়াতে। আর আমি এখন হচ্ছে ছোলা ভাটুরা ওই কালকে রাতে তোমাদেরকে যেটা দেখাইছিলাম ওইটা তো খাইছি। আজকে আমি এখানে একটু পনির বা অন্য কিছু ট্রাই করবো, চলো তোমাদেরকে দেখাই দিই। ওকে আল্লাহ হাফেজ। ফুড এক্সপ্লোর কার্ডটা আমি তোমাদেরকে দেখাই দিই। এখানে এত তোমার হচ্ছে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। আমরা ওই যে বাংলাদেশে যে ছোলা ভাটুরা বলি ওই রকম, বাট ওদেরটা হইতেছে খুব অসাম হয়, অনেক বেশি টেস্টি থাকে, ওদের স্টাইলটাই আলাদা থাকে। হ্যাঁ বড় বড় ছোলা কীভাবে যেন প্রসেস করে একদম মানে সফট, একদম সফট, মানে প্রেস করাও লাগে না যে এত সফট, একদম মুখের ভিতরে ওইটা ডিজলভ হয়ে যায় এমন সুন্দর করে এইটা। আর আজকে আমি পনির থালিটা যখন ট্রাই করবো ওটা তোমাদেরকে হচ্ছে আমি ভিডিওতে দেখাবো, যাতে তোমরা এখানে এসে ফুডটা এক্সপ্লোর করো। গুড়গাঁওতে আসি এখন আমি। তো এইটা হচ্ছে আমাদের ওই দেখো প্লাটারটা চলে আসছে। এইখানে হইতেছে কি কি আছে, এখানে একটা পনিরের কোনো একটা কিছু, এখানে একটা এত বড় একটা বাটার দিয়ে দিছে ওরা। পুরো প্লাটারটা এত সুন্দর। আচ্ছা এই যে প্লাটারটা যেটা দেখছো, দিস প্লাটার একটা গরম পনির থাকে কারি, আর হচ্ছে ডাল মাখনি, এটার সাথে হচ্ছে তোমার বাটার নান। আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাই, দেখো এটা ফিলিংসটা ভেতরে তোমার একদম পনির দেওয়া খুবই টেস্টি, আর উপরে একটা মাখন দেওয়া থাকে। আমি একটু টেস্ট করে তোমাদেরকে দেবো। মাশাআল্লাহ এটা অনেক বেশি টেস্টি হয়। ক্লোজ একটা ভিউতে দেখে দেখো ডালটার থিকনেসটা, আর এটা হচ্ছে ওই পনিরটা হচ্ছে স্টাফিংটা। তোমাদেরকে আমি একটু দেখাই দিই, স্টাফিংটা কার্ড মানে খুবই টেস্টি একটা ফুড এটা। তো তোমরা সবাই দেখলে যে আমরা কি কি খাইলাম। আমরা হচ্ছে প্যাক করে নিছি খাবারটা, কারণ হচ্ছে আমরা খাইতে পারিনি এত কিছু, এমন বেশি কোয়ান্টিটিতে ছিল। আর আমরা হইতেছে 2টায় অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে 260 রুপিজে ওরা নিয়েছিল। আর 2টা অর্ডার করতে আমরা 4টা পরোটা পেয়েছি, আর অনেক কিছু ছিল খাওয়া দাওয়া। যাই হোক এত কিছু আমরা খাইতে পারিনি। তো আমি এখন হচ্ছে আমি ইন্ডিয়া থেকে গত 2-1 বছর আগে হচ্ছে একটা রিং কিনেছিলাম, সেটা তোমাদেরকে আমি যেটা দেখাইছিলাম যে রিং এক্সচেঞ্জ করবো আমি, তো ওইটা আজকে আমি এক্সচেঞ্জ করে নেবো আমার সাইজ অনুযায়ী, অথবা আমি সেল করে দেবো। চলো তাহলে এখন আমরা সেন্ড করতে যাচ্ছি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি রিংয়ের এক্সচেঞ্জের ভিডিওটা করতে পারিনি, আর এটা সেই মলটা ছিল। হচ্ছে আমি হলদিরামে আসছি, এখানে অনেক রকমের মিষ্টি টিষ্টি আছে, এগুলো দেখাইতেছি তোমাদেরকে। অনেক সুন্দর একটা প্লেস, অনেক কিছু আছে এখানে। তো আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, অনেক গিফটস বক্স এখানে রাখা থাকে, তোমরা অনেক কিছু মিষ্টি টিষ্টি কিনতে পারো। দেখো এখানে হইতেছে অনেক রকমের মিষ্টি আছে, বিভিন্ন রকমের মিষ্টি, অনেক রকমের মিষ্টি, অনেক রকমের বক্স, খুব সুন্দর সুন্দর, তাই না? দেখো ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি হলদিরামে এসেছি, তো হলদিরামে হচ্ছে আমি ওই একটা পেস্ট্রি ওদের অর্ডার করেছি, রেড ভেলভেটটা। এই দেখো তো কেমন একটা কাপে। আর এই যে সবচেয়ে স্পেশাল হচ্ছে ওদের রসগোল্লাটা আমি অর্ডার করেছি, তোমাদেরকে আমি দেখাই ক্লোজ একটা দেখে, আমি ছবি তুলে দেবো। আর আমার বিল আসছে হচ্ছে তোমার কত, তোমার হচ্ছে মানে এইটা পেস্ট্রিটা ছিল হচ্ছে তোমার 100-250 টাকা। আর হচ্ছে এই যেটা মিষ্টিটা যেটা দেখেছো ওইটা হচ্ছে তোমার 60 রুপিস, সরি রুপিসে ছিল। হ্যাঁ এই হচ্ছে মোটামুটি কস্টিং, মোটামুটি এক্সপেন্সিভ বলতে পারো, বাট খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে এখানে। আমি খেয়ে তারপরে বলি যে কেমন হচ্ছে, এটা দেখেছি আমার। আমি রেড ভেলভেটটা আমার কাছে একটু ড্রাই লাগে সবসময়, জানি না এটা কেমন হবে। এটাও ড্রাই, খুব হার্ড এটা। রেড ভেলভেট সবসময় একটু ড্রাই আর রোল্ড স্টাইল হয়, তো যাই হোক ভালো।
আচ্ছা, তো এইটা হইতেছে আমি ওই যে তোমাদেরকে খেয়ে একটু দেখাইতেছি, একদম আমাদের বাংলাদেশে যেমন মিষ্টি হয় ঠিক সেম মিষ্টিটা, স্পঞ্জের, জাস্ট বাংলাদেশের স্পঞ্জের মিষ্টিটার মতো। বাট অ্যাডিশনাল যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে এখানে একটা রোজের হচ্ছে একটা স্মেল থাকে, রোজের একটা স্মেল। তো এটা আমার কাছে অনেক বেশি হার্ড লাগতেছে। মিষ্টিটা তোমাদেরকে আমি একটু দেখবো, কোন একটা বাটি দেখছে, এটা হচ্ছে তোমার হচ্ছে কাগজের ছিল বাটিগুলা। এখানে আমি সব কিছু দেখলাম যে কাগজের আছে, আমাদের দেখলাম যে প্লাস্টিক বা এরকম হয়, এরকম না জিনিসগুলো, মানে হচ্ছে রোজের একটা স্মেল। হ্যালো এভরিওয়ান, তো আমি হচ্ছে একটা মার্কেটে চলে আসছি যেখানে হচ্ছে অনেক কার্পেট আর হচ্ছে সিরামিক বেসিক্যালি থাকতেছে। আমি আসলে জানি না এই মার্কেটের নাম কি, বাট আমি এখানে ঘুরতেছি আর কি। সবাই ওই যে দেখো সিরামিকের অনেক কিছু পাওয়া যায়, 50 রুপিস, তারপরে হচ্ছে তোমার 100 রুপিস ম্যাক্সিমামে অনেক কিছু পাওয়া যায়। মানে 100 রুপিসে তুমি একটা ভালো বড় বোল পাবা, রাইস বোল বা এরকম কিছু, যেটা কিনা বাংলাদেশে কিনতে হলেও তোমার মিনিমাম হচ্ছে 450 এরকম প্রাইস আসবে। কারণ ওই আমার একটা আগের ব্লগ হয়তো তোমরা দেখে রাখবা যে সিরামিকের মার্কেটে আমি যখন যাই ব্লগ করেছিলাম, সেই টাইমে যেই জিনিসটা দেখা যায় যে এটা তার চেয়ে একটু ডিফারেন্ট। ভালোই লাগছে, বাট আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি হ্যাভি, প্লেনে এত কিছু ক্যারি করা যাবে না, এই কারণে আমি হচ্ছে খুব একটা ক্যারি করতেছি না আপাতত। বাট আমি খুব একটা মগ পাইনি, ছোটো ছোটো যে মগ যেটা দরকার ছিল সেটা আমি পাইনি, কারণ আমি হচ্ছে মগ এখন নিতে পারিনি। বাট বাটি টাটি যে কটা পাইছি সেটা তো আমি নিয়ে নিয়েছি। আমি তোমাদের হচ্ছে মার্কেটের নামটা একটু বুঝতে পারতেছি না কি মার্কেটের নাম। ভেতরে একটা মেয়ে আছে, ওকে আমি একটু জিজ্ঞেস করে দেখি যে মার্কেটটার নাম ওরা কি বলে। अच्छा, तुम्हारा इस मार्केट का नाम क्या है? इस मार्केट का नाम क्या है? घाटा गाँव। हाँ, घाटा गाँव बंजारा मार्केट। क्या मार्केट? गुंजारा बंजारा मार्केट घाटा गाँव 58। अच्छा, ये है बंजारा मार्केट घाटा गाँव 58। तो बंजारा मार्केट, दिस इज बंजारा मार्केट 58 घाटा गाँव इज क्वाइट गुड। তোমরা এখানে আসতে পারো, কেনাকাটা করতে পারো। আমি হচ্ছে বাঞ্জারা মার্কেট থেকে কি কি কিনছিলাম ওইটা তো হচ্ছে আমি না ওখানে আসলে শুট করতে পারিনি, তো তোমাদের জন্য আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে সিরামিকের ওই হচ্ছে হ্যান্ড ওয়াশিং এর জন্য যে তোমরা লিকুইড যেই হ্যান্ড ওয়াশ থাকে না, ওইটা তুমি রাখতে পারবা। মানে এটা হচ্ছে 3টার একটা সেট। হ্যাঁ, এইটার ভিতরে হয়তো ওই ফ্লাওয়ার রাখবো, আমি ফ্লাওয়ার রাখবো, অথবা তুমি টুথব্রাশ বা পেস্ট এই ধরনের কিছু রাখতে পারো। দেখো আমি একদম কাছ থেকে তোমাদের দেখাই দিই, জিনিসটা এত সুন্দর, অ্যান্টিক পিস একদম। আর জানি না বাংলাদেশে কত দাম হবে, এটা আমি 550 রুপিতে কিনছি। এটা আমি মানে 550 টাকা দিয়ে আমি এটা কিনছি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এই যে এরকম করে 3টার একটা সেট হবে। ধরো এইটার উপরে তুমি সাবানটা মানে সোপটা রাখবা, আমি এটার উপরে এটা আপাতত রাখতেছি তোমাদের দেখানোর জন্য। আর এইটা হচ্ছে এটার সাথে একটা সেট, দেখো একদম অ্যান্টিক একটা পিস এইটা। আর হচ্ছে আমি একটা এই যে আম্মুর জন্য একটা হচ্ছে ইয়ে কিনে নিয়েছি, কী বলে এটাকে, তোমার সুন্দর এটা একটা স্টোরেজ কাপের মতো। এটার ভিতরে এখন আমি কিছু বের করি নেই, এর ভিতরে হয়তো বা তুমি মশলা টশলা কিছু রাখতে পারবো। আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি এটা নিয়েছি। বাট এটা এত ওয়েট, আমি এগুলো আসলে যখন ক্যারি করে আনতেছিলাম মানে আমার লাগেজে অনেক হেভি হয়ে গেছে। হ্যাঁ, আর এই হইতেছে একটা কার্পেট মাঞ্জার মার্কেট থেকে। এই কার্পেটটা এটা হইতেছে অনেক লম্বা একটা কার্পেট, আমি তোমাদের দেখাই, বিশাল লম্বা একটা কার্পেট। এই লম্বা একটা কার্পেট আমি তোমাদের দেখাই দিই, আসলে অনেক বিশাল একটা কার্পেট বা চাদর টাইপের আর কি। এটা 250 রুপিস মূল্যে। দেখো আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই দিই জিনিসটা, কি সুন্দর একটা কাজ করা না, আমার কাছে খুব ভালো লাগছে এইটা। তো এইটা হচ্ছে আমার নিয়েছে তোমার 150 রুপিস, অনেক সুন্দর। আমি যেটা বাংলাদেশে তোমরা যদি জানো যে এগুলোর প্রাইস কত, আমি একটা আম্মুর জন্য লবণের জন্য একটা কিনছিলাম বাংলাদেশ থেকে, ওইটা হইতেছে তোমার 350 টাকার মতো ছিল। বাট ওইটা নর্মাল সাদা কালার ছিল, বাট এটা আবার একটু যে কালারিং যে আছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আর এইটা আমি এগুলো নিয়েছি এতে এগুলো টুকটাক। আর আমি ড্রেস কি না হয়েছিল মানে ওইগুলো আমি আবার অন্যদিন দেখাবো। আমি জাস্ট এই যে যেহেতু বাঞ্জারা মার্কেটটা আজকের এপিসোডে শেয়ার করলাম, এই কারণে আমি তোমাদের এটা দেখাই রাখলাম। হ্যাঁ, আমার এইটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই কি টাইপের জিনিসটা, কি সুন্দর না,
ছোট্ট একটা ডিশ, ওই হচ্ছে ইসের মতো সুন্দর করে খোলা যায়। আর এইটা হইতেছে ওই হ্যান্ড ওয়াশিং যে ইয়েটা, দেখো খুব ভালো লাগছে এটা আমার কাছে। 3টা সেটের একটা অ্যাসেম্বলি টাইপের অ্যান্টিক একটা পিস একদম, তাই না? এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এইটা হচ্ছে এই যে সোপের 3টা, এটা আর এই যে সেই ম্যাটটা।